2213 মিটার উঁচুতে অবস্থিত ভারতের বৃহত্তম পাহাড়ি শহর হিমাচল প্রদেশের রাজধানী সিমলা। ভ্রমণার্থীদের কাছে সিমলা পাহাড়ের রানী। সিমলার আকর্ষণ অনস্বীকার্য। শান্ত সুমধুর শুষ্ক বাতাস, 12 কিলোমিটার প্রশস্ত ধৌলাধার পর্বতমালার অর্ধচন্দ্রাকার এক শৈলশিরা নয়নাভিরাম প্রকৃতির মাঝে সিমলা শহর অবস্থিত। আজ আমি এই ভিডিওতে সিমলা শহরের সম্পূর্ণ ভ্রমণ গাইড দেব। কি করে আপনারা যাবেন, কোথায় থাকবেন, কি কি দেখবেন, কতই বা খরচ হতে পারে, তা সম্পূর্ণ আমি একটা ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। আশা করি এই একটা ভিডিও দেখলে আপনাদের সিমলা ভ্রমণের কোনো রকম কোনো সমস্যা আর থাকবে না। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ডিসাইড তো করে নিয়েছে যে সিমলা যাবেন, কিন্তু সিমলা কি করে যাবেন প্রথমে সেই আলোচনাই করা যাক। সিমলা যাওয়ার জন্য সবথেকে ভালো ট্রেন হচ্ছে কালকা মেল। হাওড়া থেকে আপনারা কালকা মেলে চেপে চণ্ডীগড় স্টেশনে নামতে পারেন। যদি না কালকা মেলের টিকিট পেয়ে থাকেন তাহলে হাওড়া থেকে দিল্লিগামী যে কোনো ট্রেনে চেপে দিল্লি নামবেন, সেখান থেকে আবার ট্রেন পাল্টাই করে চণ্ডীগড় পৌঁছাতে পারেন। এছাড়া আপনারা দিল্লি থেকে বাসে করে ডাইরেক্ট সিমলা পৌঁছাতে পারেন। সেক্ষেত্রে বাস ভাড়া পড়বে 600 থেকে 1200 টাকার মধ্যে। ভলভো বাস আবার সেমি ভলভো বাস, এই দুই ধরনের বাসই দিল্লি থেকে সিমলা উদ্দেশ্যে যাতায়াত করে থাকে। চণ্ডীগড় থেকে আপনারা আবার বাসে চেপেও সিমলা যেতে পারেন। সেক্ষেত্রে বাস ভাড়া 250 টাকা পড়বে। আবার আপনারা শেয়ারে করেও সিমলা যেতে পারেন। আপনি যদি সিঙ্গেল গিয়ে থাকেন তাহলে আপনার জন্য শেয়ারটা পকেট ফ্রেন্ডলি হবে। আপনি শেয়ারে করে, শেয়ার জিপে করে সিমলা পৌঁছাতে পারেন। সেক্ষেত্রে ভাড়া পড়বে 300 থেকে 350 টাকার মতো। এছাড়া আর একটা ভালো উপায় রয়েছে, সেটা হচ্ছে টয় ট্রেন। টয় ট্রেনে করে যদি আপনারা সিমলা পৌঁছান তাহলে তার রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করে তুলবে। এতটাই সুন্দর প্রাকৃতিক পরিবেশ এই রাস্তাতে পড়ে যা আপনি চোখ ফেরাতে পারবেন না। টয় ট্রেনের ভাড়া সেকেন্ড ক্লাসের 65 টাকা এবং ফার্স্ট ক্লাসের 350 থেকে 800 টাকার মধ্যে হয়ে থাকে। এটা ট্রেন অনুযায়ী ভাড়াটা কম বেশি হয়ে থাকে। সিমলা তো আপনারা পৌঁছে গেলেন, এরপরে সিমলায় কোথায় থাকবেন? সিমলায় থাকার জন্য সবথেকে উপযুক্ত জায়গা হলো ম্যাল রোড, যেখানে আপনারা সিজন ওয়াইজ 800 থেকে 1500 টাকার মধ্যে হোটেল পেয়ে যাবেন। এই যে 800 থেকে 1500 টাকা, এটা হলো ন্যূনতম টাকা। আমরা ছাপোষা বাঙালিরা আমরা অত হাইফাই হোটেলে বেড়াতে গিয়ে থাকি না। আমাদের জন্য ন্যূনতম যে হোটেলটা, সেই হোটেলটাই আমরা সব থেকে বেশি প্রেফার করি। তাই আমি এই ন্যূনতম বাজেট যে হোটেলগুলো রয়েছে সেই হোটেলগুলি আপনাদেরকে বললাম। এছাড়া আপনারা থাকতে পারবেন সিমলা কুফরি হাইওয়ের ধারে যে হোটেলগুলো রয়েছে সেখানেও আপনাদের হোটেল ভাড়া 800 থেকে 1500 টাকার মধ্যেই হবে। এছাড়া আপনারা থাকতে পারবেন সিমলা কালীবাড়িতে। অবশ্য সিমলা কালীবাড়িতে থাকার জন্য আগে থাকতে ফোন করে অ্যাভেলেবিলিটি চেক করতে হয়। যদি অ্যাভেলেবেল থাকে তাহলে আপনাদের বুকিং হয়ে যায়। আমি সিমলা কালীবাড়ির কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং কিছু ভালো ভালো হোটেলের নাম্বারও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে চেক আউট করতে পারেন। আমি যে আপনাদের সিমলা ট্যুর গাইডটা দেবো সেটা 2 নাইট 3 ডেজের একটা ট্যুর গাইড দেবো। 2 রাত্রির আপনারা সিমলায় থাকবেন এবং 3 দিন এখানটাকে এক্সপ্লোর করবেন। ডে 1-এ আপনারা ভোরবেলা সিমলা পৌঁছে গেলেন। সেই দিনকে আপনারা ফ্রেশ হয়ে নিয়ে আপনারা বেরিয়ে পড়বেন কুফরির উদ্দেশ্যে। কুফরি সিমলা থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত। কুফরি যাওয়ার জন্য আপনারা ট্যাক্সি ভাড়া করে নিতে পারেন, যেটা ভাড়া পড়বে 1500 থেকে 2000 টাকা আপ ডাউনে। কুফরি বিখ্যাত স্নো অ্যাক্টিভিটির জন্য। এখানে বিভিন্ন ধরনের স্নো অ্যাক্টিভিটি আপনারা করতে পারবেন। এই জায়গাটা এতটাই সুন্দর যে এইখানে গেলে এখান থেকে আপনাদের আসতে ইচ্ছা করবে না। এছাড়া এখানে আপনারা হর্স রাইডিং করতে পারবেন, ইয়াক রাইডিং করতে পারবেন। এই কুফরি যাবার পথে সিমলা কুফরি হাইওয়ের ওপরে গ্রিন ভ্যালি একটা রয়েছে। এই গ্রিন ভ্যালিটা যতদূর চোখ যাবে ততদূর পুরো গ্রিনারি দেখতে পাবেন এবং ডেন্স ফরেস্ট, পুরো এরিয়াটা জুড়ে পুরো ডেন্স ফরেস্ট হয়ে রয়েছে। আপনারা খুব এটাকে এনজয় করতে পারবেন এবং কিছু এখানে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফিও করতে পারবেন। এছাড়া কুফরিতে আরো যেসব দেখার জায়গাগুলো রয়েছে সেগুলো হলো একটা জু রয়েছে, একটা অ্যামিউজমেন্ট পার্ক রয়েছে। এগুলো সব দেখে নিয়ে আপনারা বিকাল আবার সিমলাতে ফিরে আসবেন। সিমলায় ফিরে এসে ওই দিন সন্ধ্যাবেলা আপনারা সিমলা রিচটাকে এক্সপ্লোর করবেন এবং এই সিমলা রিচ থেকে মাউন্টেন ভিউ খুব সুন্দর দেখতে পাওয়া যায়। এই রিচ থেকে পার্শ্ববর্তী যে পাহাড়গুলো রয়েছে সেইখানে সন্ধ্যাবেলাতে প্রতিটা বাড়িতে যে আলোগুলো জ্বলে ওঠে সেগুলোকে জোনাকির মতো মনে হবে। এতটাই সুন্দর যে দেখে চোখ ফেরাতে পারবেন না। 2 নম্বর দিনে আপনারা ব্রেকফাস্ট করে সিমলার লোকাল সাইট সিন যেগুলো রয়েছে সেগুলো এক্সপ্লোর করবেন। প্রথমেই আপনারা যাবেন জাকু টেম্পেলে, যেটা জাকু হিলের টপে অবস্থান করছে। এই ম্যাল রোড থেকে জাকু হিলের দূরত্ব 2 কিলোমিটার।
এটা আপনারা তিনভাবে যেতে পারেন। একটা পায়ে হেঁটে যেতে পারেন, একটা রোপওয়ে করে যেতে পারেন। রোপওয়ে করে গেলে আপনাদের ভাড়া পড়বে 250 টাকা পার হেড, যেটা আপ ডাউনের ভাড়া। এছাড়া আপনারা ট্যাক্সিতে করে যেতে পারেন। ট্যাক্সি ভাড়া পড়বে 400 থেকে 600 টাকা, পুরো ট্যাক্সিটা আপ ডাউনের জন্য 400 থেকে 600 টাকা ভাড়া পড়বে। এই জাকু টেম্পেলেতে হনুমান মন্দির রয়েছে। হনুমানের মূর্তি যে একটা রয়েছে ওখানে, যেটা 108 ফুট উচ্চতায়। জাকু টেম্পেল থেকে বা জাকু হিল থেকে পুরো সিমলা শহরটা পাখির চোখে আপনারা দেখে নেবেন। এরপর আপনারা জাকু টেম্পেল দেখার পরে রাষ্ট্রপতি নিবাসে যাবেন, যেটা সিমলা থেকে 3 কিলোমিটার দূরত্বের মধ্যে অবস্থান করছে। এই রাষ্ট্রপতি নিবাস খোলার টাইম হলো 10:30 থেকে বিকাল 5টা পর্যন্ত। এখানে অবশ্যই আপনারা একটা গাইড নেবেন, কেন এর বিস্তর ইতিহাস রয়েছে। সেই ইতিহাসটা ভালো করে আপনারা জানতে গেলে একটা গাইডের অবশ্যই প্রয়োজন। একটা গাইড নিলে আপনারা এই জায়গাটা সম্বন্ধে খুব ভালোভাবে একটা জ্ঞান অর্জন করতে পারবেন। এইগুলো দেখার পরে আপনারা বিকাল বিকাল আবার সিমলা ম্যালেতে ফিরে আসবেন। সিমলা ম্যালেতে ফিরে এসে আজকের দিনটা সন্ধ্যেবেলা সিমলা ম্যালটাকে এক্সপ্লোর করবেন। সিমলাতে টোটাল 3টে বাজার রয়েছে। একটা হচ্ছে সিমলা ম্যাল বাজার, একটা হচ্ছে সিমলা লোয়ার বাজার, আর একটা হচ্ছে লাক্কার বাজার। সিমলা ম্যালেতে সাধারণত টুরিস্ট যারা যায় তারা শপিং করে থাকে, এবং লোয়ার বাজারেতে লোকাল লোকেরা শপিং করে থাকে। এই লোয়ার বাজারেতে শপিং করলে অনেকটা কম রেটে আপনারা জিনিসপত্র কিনতে পারবেন। এখানে যেহেতু লোকাল লোকেরা শপিং করে থাকে, সেক্ষেত্রে এই জায়গাটা একটু সবকিছু জিনিসের দাম কম হয়ে থাকে। আর সিমলা ম্যালেতে যেহেতু টুরিস্টরা বেশি গিয়ে থাকে, সেই জন্য ওখানে প্রতিটা জিনিসের দাম একটু হাই থাকে। লাক্কার বাজার যে রয়েছে, লাক্কার বাজারে আপনারা সিমলার অথেন্টিক হোমমেড যেসব জিনিস রয়েছে সেগুলো আমরা কিনতে পারবেন। কাউকে কিছু গিফট দেওয়ার জন্য সেই সব জিনিসপত্র ওখান থেকে আপনারা কালেক্ট করতে পারবেন। সন্ধ্যেবেলা ঘুরে নেবেন সিমলা অ্যাঙ্গোলিসিয়ান ক্রাইস্ট চার্চ। এটা উত্তর ভারতের দ্বিতীয় প্রাচীন চার্চ। সারা সন্ধ্যেটা সিমলা ম্যালে কাটিয়ে আপনারা হোটেলে ফিরে আসবেন। এরপর ডে 3তে আমাদের চণ্ডীগড় ফেরার পালা। ডে 3তে আমি দুটো জায়গাকে রেখেছি, আপনারা যে কোনো একটা করতে পারেন বা দুটোই করতে পারেন। আপনাদের যদি টাইমে কুলোতে পারেন তাহলে দুটো জায়গায় করতে পারেন। একটা হচ্ছে চেল হচ্ছে সোলাং ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। এটা সিমলা থেকে 46 কিলোমিটার দূরত্বের মধ্যে অবস্থান করছে। এখানে যাওয়ার জন্য আমরা সিমলা থেকে বাস পেয়ে যাবেন, যেটা সরকারি বাস, এবং প্রাইভেট কারও পেয়ে যাবেন। ভাড়া করে আপনারা এই চেলে পৌঁছাতে পারেন। আপনারা যারা একটু শান্তশিষ্ট পরিবেশে থাকতে ইচ্ছা করেন তাদের জন্য চেল উপযুক্ত জায়গা। সিমলা অনেক কনজেস্টেড এরিয়া, তাই চেল অনেক শান্ত নিরিবিলি জায়গা হওয়ার জন্য মানুষের পছন্দ এখন চেলেতে গিয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেনই, এছাড়া ওইখানে পরিবেশকে একদম কাছ থেকে উপলব্ধি করতে পারবেন। চেলেতে আরও যেসব দেখার জায়গাগুলো রয়েছে সেগুলো হলো কালিকা ডিব্বা মন্দির। চেল পাহাড়ের টপে কালিকা ডিব্বা মন্দিরটা অবস্থান করছে। এখান থেকে পুরো শহরটা দেখতে পাওয়া যায়, আর শিবালিক পাহাড়ের রেঞ্জের একটা ভালো দৃশ্য দেখতে পাওয়া যায় এই পাহাড়ের টপ থেকে। এছাড়া এখানে দেখবেন চেল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, দ্য চেল প্যালেসটা 3 ইডিয়ট বইয়ে শুটিং হওয়ার পর থেকে পপুলারিটি বেড়ে গিয়েছিল। 2 নম্বরে রেখেছি নালদেরা খুব সুন্দর একটা জায়গা। এটা বিশেষত বিখ্যাত পুরানো গল্ফের জন্য। 2200 মিটার উচ্চতায় অবস্থিত এই গল্ফটা ব্রিটিশরা তৈরি করেছিল, এবং ওইখানে একটা ব্রিটিশদের রেস্টুরেন্ট রয়েছে, এবং এর ভেতরের আর্কিটেকচারটা সম্পূর্ণ ব্রিটিশের কালচারের উপর নির্ভর করে তৈরি হয়েছে। এই নালদেরার ডিস্ট্যান্স সিমলা থেকে 23 কিলোমিটার। আপনারা ইজিলি কোনো প্রাইভেট কার ভাড়া করে সেখানে পৌঁছাতে পারেন। এই গেল 2 রাত্রির 3 দিনের সিমলা ভ্রমণ গাইড। আর যদি পুরো ভিডিওটা দেখার পর ভিডিওটা একটুকু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে একটা লাইক দেবেন।